ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন। এর আগের ভিডিওতে টপিকের 5টি দশা বলেছি এবং তারপরে মেটাফেজ 1 অ্যানাফেজ 1, এখন টেলোফেজ 1 দশা বলছি। টেলোফেজ 1 দশার এই পয়েন্টগুলো ভিত্তিতে তোমাদেরকে পড়তে হবে এবং এখানে একটা নিউক্লিয়াস আমি এঁকে রেখেছি আগের থেকে, আর একটা নিউক্লিয়াস বেশি বেশি কেমন করে আসবে। এই একটা নিউক্লিয় পর্দা তৈরি হবে এবং ক্রোমোজোম এভাবেও করা যায়, এরকম ক্রোমোজোম এটা এটা একটা, এরপরে এটা এখানে এখানে তাহলে এরকম একটা একটা হচ্ছে ক্রসিং ওভার যুক্ত ক্রোমাটিড, একটা নন ক্রসিং ওভার যুক্ত ক্রোমাটিড। এবার এখানে থাকবে এইভাবে থাকবে, আর এটা এইভাবে থাকবে, সেখানে এরকম করে এটা, আর এখানে থাকবে নিউক্লিওলাস তৈরি হয়ে যাবে, তখন নিউক্লিওলাস। তাহলে এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম ক্রোমোজোম এটা একটা নিউক্লিওলাস 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 এটা নিউক্লিয় পর্দা। এই যে এটা এটা নিউক্লিয় পর্দা এইভাবে থাকে। এই ক্রোমোজোমের মধ্যে ভালো করে দেখো, এটা হচ্ছে নন ক্রসিং ওভার ক্রোমাটিড, এটাকে নন থিওক্রোমাটিড বলবো, নন ক্রসিং ওভার ক্রোমাটিড, আর এটাকে আমরা বলবো ক্রসিং ওভার ক্রোমাটিড। এখন ক্রোমোজোমের সংখ্যা, এই টেলোফেজ 1 দশার জনিত্রী যে ক্রোমোজোম সংখ্যা ছিল জননমাতৃক কোষের 2n, তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এখানে অপত্যগুলো তৈরি হবে। আমি দুরকম ছবি এঁকে রেখেছি, এইভাবেও আঁকা যায় আবার এইভাবেও আঁকা যায়। এই যে এইরকম যেটা এঁকেছি এইভাবেও আঁকা। জল প্রবেশ, এই দশায় বাইরে থেকে জল প্রবেশ করে, ফলে বাইরে থেকে নিউক্লিয়াসে জল প্রবেশ করলে ক্রোমোজোমগুলোকে আমরা অস্পষ্ট দেখতে পাবো। নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা তৈরি, এখানে ভালো করে দেখো নিউক্লিয় পর্দা যেটা পুনরাবির্ভাব ঘটছে এই দশাতে, নিউক্লিয় পর্দা পুনরাবির্ভাব ঘটেছে এবং নিউক্লিওলাস ফের ফিরে এসেছে। নিউক্লিওলাস তৈরি হয়, আমরা যদি একটা ক্রোমোজোমের গৌণ খাঁজ থেকে নিউক্লিওলাস তৈরি হয়, নিউক্লিওলাস নিউক্লিয় পর্দার এখানে পুনরাবির্ভাব আমরা দেখতে পাবো। জল প্রবেশ করে গেছে, ক্রোমোজোম সংখ্যা অবশ্যই হ্যাপ্লয়েড হয়ে গেছে। অপত্য নিউক্লিয়াস, এখানে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। এটা কি অপত্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা জনিত্রীর অর্ধেক, অর্থাৎ আমরা মিওসিসের যে সিস্টেমটা জানি, মিওসিস জননমাতৃক কোষ 2n থাকে, সেখান থেকে একটা n একটা n, এইরকম একবার ক্রোমোজোমের বিভাজন হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, একে আমরা বলি মিওসিস 1 এইভাবে থাকে। এবং ডেনের পরিণতি, অপত্য নিউক্লিয়াস দুটো তৈরি হয় হ্যাপ্লয়েড, ডেনের পরিণতি এখানে বেল তন্তুগুলো আস্তে আস্তে করে এখানে বিলুপ্ত হয়ে লাক্টোসায় বিলুপ্ত হয়ে যায়। এই হচ্ছে তোমাদের টেলোফেজ 1। তাহলে সংজ্ঞাটা কি বলবে, যে মিওসিস 1 এর যে উপদশায় দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয় এবং নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস গঠিত হয় এবং যে ক্রোমোজোম গুলো গঠিত হয় জনিত্রীর অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট দুটি নিউক্লিয়াস তৈরি হবে, তখন তাকে আমরা বলবো টেলোফেজ 1। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীকালে আরো ভালো ভিডিও পেতে। থ্যাংক ইউ।